ওকে, নেক্সট যে রেশিওটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। নেক্সট যে রেশিওটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রিটার্ন অন ইনভেস্টমেন্টের মানে হচ্ছে বিনিয়োগের ওপর লাভ। যে টাকাটা আমি ইনভেস্ট করেছি, মানে ব্যবসায় আমি যে টাকাটা ইনভেস্ট করা মানে যে টাকাটা বিনিয়োগ করেছি, সেই টাকার ওপর কত টাকা আমার ফেরত আসছে, সেটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের ওপর লাভ। তো এই রেশিওটা কেন ক্যালকুলেট করা হয়? তো এই রেশিওটা ক্যালকুলেট করার কারণটা কি? বেসিক্যালি এই রেশিওটা ক্যালকুলেট করার পারপাস হচ্ছে ইভ্যালুয়েটস দ্য এফিসিয়েন্সি অফ ইউজিং ক্যাপিটাল। তো ক্যাপিটাল, যে ব্যবসায় যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে, সেটা কোম্পানি কত এফিশিয়েন্টলি, কত ভালোভাবে বা দক্ষতার সাহায্যে সেটাকে, সেই ক্যাপিটালটাকে কোম্পানি কি করছে, ইউজ করছে। সেই কোম্পানি কি করছে, ক্যাপিটালটাকে ইউজ করছে টু জেনারেট প্রফিট। কোম্পানি তার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্টগুলোকে কিভাবে ইউজ করছে টু জেনারেট প্রফিট। তাহলে মানে যদি ROI, দ্যাট মিনস রিটার্ন অন ইনভেস্টমেন্টকে ছোট্ট করে বলা হয় ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো কোম্পানির ROI যদি হাই হয়, কোম্পানির ROI যদি হায়ার হয়, দ্যাট মিনস কোম্পানি মোর প্রফিটেবল ইউজ অফ ইনভেস্টমেন্ট, কোম্পানি অনেক বেশি প্রফিট আর্ন করছে। যদি কোম্পানি ROI কম হয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি কম হয়, সাপোজ ROI, তো এ কোম্পানির ROI আমরা এখানে ধরছি 15%, আর বি কোম্পানি, সেই কোম্পানির ROI হচ্ছে 12%। দ্যাট মিনস এ কোম্পানি আর বি কোম্পানির যদি আমি এখানে কম্প্যারিজন করি, তো এ কোম্পানি তার যা ইনভেস্টমেন্ট রয়েছে তার উপর 15% প্রফিট জেনারেট করছে। দ্যাট মিনস যদি দুটো কোম্পানি এ অ্যান্ড বি 100 টাকা ইনভেস্ট করে থাকে বিজনেসে, সেক্ষেত্রে এ কোম্পানি রিটার্ন আর্ন করছে 15%। দ্যাট মিনস 100 টাকার ওপর 15 টাকা এ কোম্পানি আর্ন করছে, আর সেখানে বি কোম্পানি আর্ন করছে 12 টাকা। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে বেসিক্যালি যে ক্যাপিটালটা আমরা ইনভেস্ট করেছি, সেই ক্যাপিটাল ওপর কত টাকা কোম্পানি রিটার্ন জেনারেট করতে পারছে, সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট রেশিওর মাধ্যমে ক্যালকুলেট করা হয়। দ্যাট মিনস এইটার বেসিক্যালি মূলধন ব্যবহার করার, ক্যাপিটাল ইউজ করার যে এফিসিয়েন্সি, সেটা ক্যালকুলেট করা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI রেশিওর মাধ্যমে। তো ROI রেশিও কিভাবে ক্যালকুলেট করা হয়? রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, দ্যাট মিনস EBIT, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, EBIT ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, EBIT ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড, পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে। যদি করা হয় তাহলে আমরা ROI পেয়ে যাব। এখানে আমরা কি শিখলাম? কম্প্যারিজন করা শিখলাম, এবং ROI কেন ক্যালকুলেট করা হয় সেটা জানলাম। তো এটা হচ্ছে প্রফিটেবিলিটি যে রেশিও ছিল, তার 5টা যে রেশিওর শেষ রেশিওটা হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো এই 5টা রেশিওই রয়েছে প্রফিটেবিলিটি রেশিওর মাধ্যমে। তোমরা এই 5টা রেশিওই কেন ক্যালকুলেট করা হয়, কিভাবে ক্যালকুলেট করা হয়, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করলাম। যদি কোনো জায়গায় মনে হয় যে কোনো পার্টিকুলার অংশ করানো হলো না, কোনো অংশটা বাদ চলে গেল, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি সেই পার্টিকুলার এরিয়াটা কভার করার অবশ্যই চেষ্টা করব, যাতে তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 যে এক্সামিনেশনটা হবে, সেটা তোমরা ভালো প্রিপেয়ার হয়ে এক্সামিনেশনটা দিতে পারো। থ্যাংক ইউ।